বন্ধুদের জানাই নমস্কার। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, আজকে আমি রান্না করব, সেই রান্নার কেটে নিয়েছি, মানে বরবটি কেটেছি, এখানে আলু কেটেছি, আর এখানে কাঁচা লঙ্কা চিড়েছি, এখানে পেঁয়াজ কেটেছি, মানে যে মশলা ছাড়াই রান্না করব। আর এখানে মসুর ডাল ভিজে রেখেছি, গ্যাসের যা প্রবলেম, আর চাল ভিজে রেখেছি। আর এখানে পেঁপে সেদ্ধ দেবো, আর টমেটো কেটে রেখেছি, টমেটো দিয়ে মসুর ডালটা করব। এই এই আজকে আমার রান্না হবে বন্ধুরা। আর এখানে ফল কেটে রেখেছি, শাকালু আর লেবু কেটে রেখেছি। এই হবে আমার আজকের ফলটা দুপুরবেলা ভাত খাওয়ার পরে খাবো, ওই জন্য কেটে কুটে রেখেছি পরিষ্কার করে। কেন খেয়ে উঠে আর ইচ্ছা করে না কোনো কাজ করতে, তাই কি না বন্ধুরা বলো? সবাই কে কী রান্না করছো আমিও কিন্তু যাবো, আর কমেন্টে কিন্তু জানাবে বন্ধুরা। আমি আজকে এই রান্না করব, বরবটি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি করব, আর ডাল করব টমেটো দিয়ে, আর পেঁপে সেদ্ধ করব। দেখো বন্ধুরা, আমাদের কত মশলা করতে হয়, শিলের মধ্যেই করতে হয়, আমরা মিক্সিতে ব্যবহার করি না। ঠিক আছে, কত মশলা করছি। এভাবে মশলা বেটে রান্না করলে খুব টেস্টি হয়, দেখেছো? কার কার বাড়িতে এরকম মশলা বেটে রান্না হয় একটু কমেন্টে জানিও। দেখেছো কত মশলা, মানে লঙ্কা কাঁচা লঙ্কা বাটা হয়েছে, ভাত যা জ্বলবে না, সে তো জানাই কথা। দেখো বন্ধুরা, রোজ রোজ না পরিষ্কার করলেও না নোংরা হয়ে থাকে, জানো তো, রাস্তা ধারে ঘর না, ওর জন্য। দেখো বন্ধুরা, আমি রোজই পরিষ্কার করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি, নাহলে নোংরা হয়ে যায়, জানো তো বন্ধুরা। এইখানে দেখো না জামা কাপড় রয়েছে, এগুলো গুছাতে হবে, জামা কাপড়গুলো একের পর এক কাজ। এখানে দিয়ে দিয়েছি, রোদ্দুরের এত তাপ, জামা প্যান্টের রং জ্বলে যাবে, তাই কি না বন্ধুরা বলো? রাস্তা ধারে ঘর যেহেতু, ধুলো বালি দেখেছো কত, এগুলোকেও পরিষ্কার করতে হয়। আমি একটু নোংরাটা পছন্দ করি না। দেখো আমার সব সময় গুছানো থাকে, আমার বর এলোমেলো করে দেয়, আর আমি গুছিয়ে গুছিয়ে রাখি। সব গোছাবো, এবার ঘরটাকে একটু ঝাঁট দেবো। দেখো সকালবেলায় পুজো টুজো করে ঠাকুরের বাসন টাসন মাজা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এবার ঘরটাকে একটু ঝাড় দেবো।